হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজও চলে এলাম তোমাদের কাছে আর একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে, দেখো, সর্ষের তেল গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি, আর দেব তোমার এখানে একটু আদা। আদা তো মাস্ট, জানোই। আর দেব তোমার টমেটো। আদা টমেটো দিলাম। আদা টমেটো দিয়ে নাড়াচাড়া করলাম। এবার দেবে একটুখানি নুন। নুন দিলে কি হয়, টমেটোটা গলে যেতে সাহায্য করে, তাই না? আর দেবো হিং। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবার মশলা কী দেবো, জানোই তো, গরম জলে ভিজিয়ে রাখি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সব গরম জলে ভিজিয়ে নিই। আজ এর মধ্যে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে তোমার একটু নারকেল আর হচ্ছে একটুখানি চালমগজ। ঠিক আছে, আজকে নারকেল আর চালমগজ দিয়ে রান্না করবো। এই মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা ভালো মতন কষা হবে। নারকেলটা পেস্ট করেছি আর যে চালমগজটা, দুটোই একসাথে পেস্ট করেছি। তার সাথে আদাও আছে, আদা একটু ঘষে দিলাম, অল্প একটু দিলাম, যার জন্য আদা, নারকেল আর চালমগজ একটু একসাথে বেটে নিয়েছিলাম। দেখাচ্ছি, আদা, চালমগজ আর হচ্ছে তোমার নারকেল সব একসাথে পেস্ট করেছি। ঠিক আছে, ওখান থেকেই একটু মশলার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম ওই মধ্যে একটু মিলিয়েছি। ঠিক আছে, মিলিয়ে নিয়ে দিয়েছি, আলাদাভাবে দিয়ে এই মশলাটাই আরও অনেক কিছুর মধ্যে যায়। যেমন কচুর শাক যদি করি আমি, নারকেল পেস্ট আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আছে এর মধ্যে আবার, আর হচ্ছে তোমার কী যেন বলে, চালমগজ। ঠিক আছে, এটা দিয়ে তোমার এইভাবে রান্না করে দেখো। আমি আর মাছের ঝোল করবো, কাতলা মাছের ঝোল। ঠিক আছে, কী দিয়ে করব সেটা হচ্ছে গাঠি কচু আর আলু। গাঠি কচু আলুটাকে ভেজে নিয়েছি। এবার তোমার দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার দেবে একটু সামান্য জল, তাও আবার গরম জল, ঠান্ডা জল নয়। ভালো মতন করে নাড়াচাড়া